আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তানিয়া আক্তার, সহশিক্ষার্থী গ্রেড প্রথম পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিগুলো কিসের? তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ বোর্ডে। এই ছবিগুলো কিসের? ঠিক বলেছ, এটা বাংলাদেশের মানচিত্র। তাহলে বাংলাদেশের মানচিত্র নিয়ে আমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইতে একটা কবিতা আছে, কবিতাটার নাম বলতে পারবে? হ্যাঁ, একদম ঠিক বলছো। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এসো, আমরা মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমি কবিতাটা নিয়ে আলোচনা করি। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা লেখক মাইকেল মধুসূদন দত্ত। আমরা যে কোনো পাঠ আলোচনা করার আগে বা কবিতা আলোচনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে লেখক পরিচিতি। অর্থাৎ আমরা বঙ্গভূমির প্রতি কবিতার মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জেনে নিব। শিখন খাতাকে পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলতে পারবে, স্বদেশ প্রেমের গভীরতা সম্পর্কে ধারণা লাভ করবে, কবিতাটির সারমর্ম বলতে পারবে। প্রথমে আমরা জেনে নিব মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রথাবিদ লেখক। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন বিলেতে না গেলে কবি হওয়া যাবে না, বিলেতে গেলে সুবিধা হবে এই আশায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। কি শব্দটি যুক্ত হয়? মাইকেল। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনবে। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলা সাহিত্য রচনার ব্রতী হন। বাংলা, ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বাংলা ভাষার প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেন। মেঘনাদ বধ কাব্য রচনা করেন। তার রচিত প্রহসন এতেই কি বলে সভ্যতা, পুরুষলেখের ঘাড়ে রোগ নাটক লিখেছেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পত্রকাব্য লিখেছেন বীরাঙ্গনা ইত্যাদি। চতুর্দশপদী কবিতা নামে বাংলা সনেটের রচয়িতাও তিনি। এই মহান সাহিত্য স্রষ্টা 1824 খ্রিস্টাব্দের যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে। 1824 খ্রিস্টাব্দে
আমরা প্রথমে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জেনে নিলাম। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত একজন কথাবুদ্ধি কবি। এবার আমরা কবিতাটা পাঠ করব। আমি প্রথমে পাঠ করে শোনাচ্ছি, তোমরা চেষ্টা করবে। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা দাসরে মনে, এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমার, মধুহীন করে না গো তব মন কোকনদে। প্রবাসে দৈবের বসে, জীবতারা যদি খসে, এদেশে আকাশ হতে নাহি ভেদ তাহে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থায়ী করেনি ক্ষয়ের জীবন হায়ের জীবন নদে, কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে। এভাবে কবিতাটা আমি আবৃত্তি করলাম, তোমরাও এভাবে আস্তে আস্তে আবৃত্তি করবে আর চেষ্টা করবে। তোমরা দলীয় কাজটা করবে, বঙ্গভূমির প্রতি কবিতার দেশ মাতৃকার প্রতি কবি প্রত্যাশা কি ব্যাখ্যা করো আর স্বদেশকে জননীর দৃষ্টিতে মূল্যায়ন করো। মূল্যায়ন করে আমি শেষ করে দেব। আমরা যে কবিতাটা পড়লাম, লেখক পরিচিতি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানলাম। তাহলে তোমরা কতটুকু শিখতে পারলে বন্ধুরা? আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন করে একটা জেনে নিব, তোমরা চেষ্টা করবে। বাংলা ভাষা রচিত প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য, একদম ঠিক বলেছ। এবং এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন, তোমরা প্রায় দেখেছো এই প্রশ্নটা পরীক্ষায় আসে। বঙ্গভূমির প্রতি কোন ধরনের কবিতা? এটা কথাবৃদ্ধি কবিতা। মক্ষিকা শব্দের অর্থ কি? একদম ঠিক বলেছো বন্ধুরা, এটা মক্ষিকা শব্দের অর্থ মাছি। তোমরা সুন্দর বলেছো। আমি এর কাছ থেকে যতটা জানতে তোমাদের বুঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং চেষ্টা করবে। এই করোনার যুগ থেকে ক্লাস হচ্ছে না, তারপরেও আমরা অনলাইনে ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তোমরা আশা করি তোমরা এ থেকে কিছুটা উপকৃত হলেও হবে এবং শিখবে। আবার তোমাদের সাথে একই ক্লাসে অন্য একটা নতুন টপিক নিয়ে আবার আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।